তুমি কাপড়গুলো ওদিকে রাখতে। ও বড় বৌদি এবার ভালো ছেলেকে বলো আমাকে স্যারের সঙ্গে ফোনে কথা বলিয়ে দিতে। হ্যাঁ তাই তো। আচ্ছা এখনো যদি বরের সঙ্গে না ফোনে কথা বলিয়ে দেয় তাহলে কি করে হয় বলো দেখিনি? তাছাড়া বরকে তো ফোন করে জানাতেও হবে না যে তার বউ এমন গান গেয়েছে যে সকলে একেবারে মোহিত হয়ে গেছে, তাই তো? কি লজ্জা পাচ্ছে দেখো আমাদের রাঙা পিসি, লজ্জায় মুখটা লাল হয়ে গেছে। চুপ কর দেখি না, আমার করতে লজ্জা হচ্ছে তারপর আমার কেমন করতে। আর তাছাড়া জানো তো ঠাকুরজি, আমি একটা জিনিস ঠিক করেছি। এই যে আমার ঠাকুরজি এত সুন্দর করে গান গেয়ে ফার্স্ট হলো, তার জন্য বাড়ি গিয়ে আমি একটা দারুণ উপহার দেব। কি দেবে বলো না, কি দেবে? হাত দেবে? দেখি ভেবে কি দেওয়া যায়, তবে এখন বলবো না, এখন বললে তো মজাটাই চলে যাবে। জানো তো মা, আমি যখন রাঙা পিসির খবরটা দেওয়ার জন্য বাড়িতে ফোন করলাম, তখন না ফোনটা দাদু ভাই তুলেছিল। আর সে কি কাণ্ড জানো, খবরটা দেওয়ার পর আমি হ্যালো হ্যালো করেই যাচ্ছি, ওদিক থেকে কোনো উত্তরই নেই। আমি ভাবলাম মনে হয় লাইনটা কেটে গেছে, কিন্তু না, জানো দাদু ভাই না কথাই বলতে পারছিল না, খালি কাঁদছিল। আমার বাবা কাঁদছিল, আমাকে ফোনটা দিলেনি কেন? আমার বাবা কাঁদছিল, আমার বাবা নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে, সেই জন্য আমার বাবা কাঁদছিল। আমার বাবুজি দেখো, আমার বাবা কাঁদছিল, আমাকে ফোনটা না দিয়ে এখন তোমাকে মিথ্যে করে বলছে। জিজ্ঞাসা আমার শয়তান বুড়ি মাথা খুব জ্বালাচ্ছে বাবাকে। হ্যাঁ, আমি তখন বাবার কাছে নেই, ওই জন্য বাবারা রক্ষে নেই, ওই জন্য আমার বাবা কাঁদছিল। তোমার দেখছি একটুও বুদ্ধি নেই, দাদু ভাই কেন কাঁদছিল তুমি বুঝতে পারোনি? তুমি এত ভালো রেজাল্ট করেছো, তার আনন্দে দাদু ভাই কাঁদছিল। ঠাকুরজি আমাদের সকলের কত বড় একটা স্বপ্ন যে তুমি পূরণ করেছো, তা যদি তুমি বুঝতে। এখন আমাদের বাড়ির বড়গুনি খুব ধনী হয়েছে। হ্যাঁ, কথায় কথায় চোখ দিয়ে পানি পড়ছে। বেশি চুপ কর বলছি। খুব যে হেতা বসে সাজছি, তখন থেকে বলছি না বয়ের সঙ্গে কথা বলবো, ভালো ছেলেকে গিয়ে বল। সে তো ঘরের মধ্যে সেদ্ধে বসে আছে, তোরা কি করছিস? চারি দুটো গিয়ে ভালো ছেলেকে বল না, আমি বরের সঙ্গে কথা বলবো। আমার বরের জন্য কত মন খাবার করছে, বরের জন্য করতে হচ্ছে। ও জুডো দেখো না বাবা, তোমার রাঙাকে আম্মা কেমন করছে, দাও না একটু ফোনটা ধরিয়ে দাও, আমার তোর সঙ্গে একটু কথা বলিয়ে দাও। সর্বনাশ, কি করে ম্যানেজ করবো এখন? বলে দেবো সব? না থাক, কাল বাড়ি ফিরলে বরং। এই তো এতক্ষণ তো কাকুনের বন্ধুর সঙ্গে কথা বলে এলাম, কি করি এখন? জুডো, আমিও একটা কথা বুঝতে পারছি না, অমৃত আঙ্কেল একবারও ফোন করছে না, একবার নিজে থেকে রাঙা পিসির গানের খবরটা নিচ্ছে না কেন? অমৃত আঙ্কেল আসতে পারেনি ঠিক আছে, তারপরে তো নিজে থেকে একবার ফোন করে খবরটা নেবে। মাঝে মাঝে এত বোকার মতো কথা বলো না মিমি। আচ্ছা তুমি জানো না কেন কাকুন এখানে আসেনি? কাকুনের একটা কাজ পড়ে গেছে, আর সেই কাজটা এতটাই জরুরি যে কাকুনকে যেতেই হয়েছে। কিন্তু সারাদিন সারা রাত তো আর কাজ চলতে পারে না, আর কাজের ফাঁকে তো একটা ফোন করা যেতই। আচ্ছা ঠিক আছে। অমর্ত আঙ্কেল কি জানেন না যে অমর্ত আঙ্কেলকে না দেখলে রাঙা পিসি কিরম অস্থির হয়ে যায়? অমর্ত আঙ্কেল কি জানেন না যে অমর্ত আঙ্কেলকে না দেখলে রাঙা পিসি কিরম অস্থির হয়ে যায়? রুমি ঠিক আছে, আচ্ছা দেখ, আমরা তো এত দূরে বসে, যে মানুষটা অতখানি দূরে রয়েছে সে কি অবস্থার মধ্যে আছে সেটা তো আমাদের পক্ষেও তো বোঝা সম্ভব নয় না। তবে সে ফোন করে একটা খবর নিচ্ছে না বলে আমরাও যে ফোন করে এই সুখবরটা ওকে দেবো না, সেটাও তো হতে পারে না। ঠাকুরজি সে কখন থেকে আসার সময় থেকে বায়না করছে একটু অমর্তের সঙ্গে কথা বলবে। তোমরাই বা কেন একবার ফোনে লাইনটা ওকে ধরিয়ে দিচ্ছ না, এটাও তুমি বুঝতে পারছি না। জুডো দাও না বাবা, নাম্বারটা একবার ধরে দাও না, একটু কথা বলো। হ্যাঁ মানে আসলে আমি ভেবেছিলাম কাকুন বাড়ি ফিরলে একটা সারপ্রাইজ দিতাম। বাবু নিকুচি করে তো চাপাই দেন, কোনো চাপাই দেওয়ার দরকার নেই, ফোনটা একটু কইয়ে দাও না গো।
একটু কথা বলবো, স্যারের সঙ্গে কত কথা আছে। বলবো যে কালকে সকালে আমি সমুদ্র দেখতে যাবো। আমার কাজল রাজি পাপ্পা আনির সঙ্গে দেখা হয়েছিল, আমাকে এমন করে জয়ীত হয়েছিল, কিন্তু ভালো করে কথা কইনি গো আমার সঙ্গে। আরো কত কথা বলবো, কি দাঁড়িয়ে আছে, কত দাও না ফোনটা। আমি এক্ষুনি নম্বরটা লাগাচ্ছি। জুডো এরকম করছে কেন? কিছুতেই কেন অমর্তর সঙ্গে কথা বলিয়ে দিচ্ছে না ঠাকুরজিকে? বুঝতে পারছি না তো। ফোন সুইচ অফ। এখনো মনে হয় সেমিনার চলছে, শেষ হয়নি। আমি একটা কথা বুঝতে পারছি না তো, এত রাত পর্যন্ত কিসের কাজ? ভারী অদ্ভুত কিন্তু। ঠাকুরজি, আচ্ছা ঠাকুরজি কি হচ্ছে কি? এটা বোকার মতো কেঁদে যাচ্ছে কখন থেকে? হ্যাঁ আচ্ছা তুমি জানো না, তুমি তো জানো হ্যাঁ অমর্ত একটা কাজে গেছে, সেখানে অনেক লোকজন আছে নিশ্চয়ই সঙ্গে, তাই তোমার সঙ্গে ফোনে কথা কইতে পারছি। ও বাবা রে বাবা, ঠাকুরজি তুমি তো কত বুঝদার মেয়ে, এইটুকু বোঝো যে অমর্ত সুযোগ পেলেই তোমায় ফোন করবে। কেঁদো না লক্ষ্মী সোনা মেয়ে আমার। স্যার আমাকে ফোন করছে না কেন? সে নিশ্চয়ই আর আমায় ভালোবাসে না। ঠাকুরজি কি বোকার মতো কথা বলছো? কাকুন, এ কি বিপদে ফেললে তুমি আমায় কাকুন। এখন আমি কি করি, কি করে সামাল দিই সবকিছু? আমি যে আর এত টেনশন নিতে পারছি না কাকুন। গড সেভ মি, প্লিজ প্লিজ সেভ মি। ওটা কাজল রানী না?